তোমরা কি জানো মোদি কিন্তু গদি বাঁচাতে ফেসবুক লাইভে এসেছে। এর আগে কোনো দিনও এই কাজটা করে নাই, এবার গদি বাঁচাতে কিন্তু ফেসবুক লাইভে চলে এলো। তো ছাত্ররা কিন্তু দেখিয়ে দিল এরাও পারে। শেষ পর্যন্ত গদি বাঁচাতে ফেসবুক লাইভে এসে বলা শুরু করলো। বলছি যারা এই যে বলছো মোদি হাটাও দেশ বাঁচাও, মোদি হাটাও দেশ বাঁচাও স্লোগান তো দারুণ সুর ধরেছো। তা বলছি তারা কি একবার ভেবে দেখেছো যে উনি তো তবু ঠান্ডা মাথার মানুষ, সবার কথা শোনেন বোঝেন, তারপর উনি সিদ্ধান্ত নেন। কিন্তু উনি পদত্যাগ করে যদি যোগীজিকে বসান তখন কি করবে? আমরা না হয় অন্ধভক্ত, তার জন্যই চুপচাপ আছি, কিন্তু তোমরাও একটু এই ব্যাপারটা ভেবে দেখো যে এটা কিন্তু ঠিক সুবিধার হবে না তখন আবার। হ্যাঁ, তা বলছি নিটের পেপার লিগের নিয়ে আন্দোলন। হ্যাঁ, নিটের পেপার লিগ হলো, সব মানে ভীষণ জঘন্য কাজ। তো সেইটার আবার প্রি নিট হলো, যেসব স্টুডেন্টরা পাশ করা ঠিক পাশ করলো, তারা তাদের সে আনন্দ উপভোগ করছে, উচ্ছ্বাস করছে পরিবারের লোকজনের সাথে, বাবা মায়ের সাথে, সব নিউজ চ্যানেলে দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু যারা এই শো কল নিট স্টুডেন্ট, প্রপার নিটের স্টুডেন্ট হচ্ছে এরা। দেখো কি সুন্দর, কিন্তু সেগুলো আবার আমাদের এখানে বিশেষ করে যারা চটি চাটা চোরগুলো আছে তাদের চোখে পড়ছে না, তাদের শুধু চোখে পড়ছে আমরা অন্ধভক্ত, আমরা অন্ধভক্ত। হ্যাঁ বলছি, ওই যে ভাইপোর যেরকম চোখের প্রবলেম আছে তোমাদেরও আছে, শুধু ওই ভাইপোর তো বিদেশে চোখ দেখাতে যাওয়া বন্ধ করে দিল, তো ওই এসএসকেমে যাও, যেমন ওকে ভাইপোকেও বলেছে, তো ভাইপোর সাথে যাও, গিয়ে ওই চোখের ঠুলিগুলো সরিয়ে আসো, আর নাহলে বলো যে ছানিটা পড়েছে সেটা পরিষ্কার করে আসো। তাহলে কি হচ্ছে আর কি দেখানো হচ্ছে এই দুটোর মধ্যে তফাৎটা ঠিক বুঝতে পারবে। নিটের পেপার লিগের আন্দোলন, সেখানে সভায় ইসলামিক গান, এটা নিটের পেপার লিগের আন্দোলন। আমাদের শ্রীনগরের এমপি এসে বলছে জম্মু কাশ্মীরে পুনরায় 370 ধারা ফিরিয়ে আনা হোক। এটা প্রপার নিটের পেপার লিগের আন্দোলন। হ্যাঁ, পার্লামেন্টে ভাঙচুর হচ্ছে, মামার বাড়ি না সরকারি সম্পত্তি ভেঙে দিচ্ছে। মামার বাড়ি ভাঙচুর করলে মামা তো বসে বসে দেখবে, মামাও গুছিয়ে দিচ্ছে। সরকারি সম্পত্তি ভাঙবে, মামা বসে বসে দেখবে। সেটা দেখানো হচ্ছে যে মামা নাকি মারছে, কিন্তু দিল্লি পুলিশ তার উপর যে কি অকথ্য অত্যাচার হচ্ছে, যে সরকারি কর্মচারী সরকারি উড্ডি পরে তার উপর যে অত্যাচার, তাকে মারধর করছে, তার উপর পাথর ছোড়া হচ্ছে, তার সরকারি ড্রেস মানে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, একজনের উপর 30 জন হামলা করছে, এগুলো চোখে পড়ছে না। কি করে চোখে পড়বে? নিটের স্টুডেন্ট না এরাই তো আসল নিটের স্টুডেন্ট, মানে এরাই তো জানে কিভাবে আন্দোলনটা করতে হয়। রেল স্টেশনে ভাঙচুর হচ্ছে, মেট্রো স্টেশনে ভাঙচুর হচ্ছে, রাস্তা অবরোধ করে রাস্তায় গাড়ি ঘোড়া দাঁড় করে তার উপর ভাঙচুর হচ্ছে, মানে সে বিশাল শান্তিপূর্ণ আন্দোলন করছে। হ্যাঁ, শিক্ষাই মেরুদণ্ড ভেঙে দিলে হবে, মেরুদণ্ড সোজা রেখে তারা যা করার কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবে করছে। প্রপার শান্তিপূর্ণ আন্দোলন যেটা বলে, মানে এতদিন দিল্লিতে চলছে একদম কি সুন্দর। ভারত বলছে কিনা প্রশ্ন হচ্ছে, ভারত যদি মা হয় তাহলে বাবাকে। এগুলো নিটের পেপার লিগ হয়েছে তার আন্দোলন। ভারত মাকে অকথ্য ভাষায় গালাগালি হচ্ছে, দেশকে গালাগালি দিচ্ছে। হ্যাঁ, আবার কিছু ছেলে ঠিক ওই চলে এসেছে, জিহাদিগুলো ওই কাশ্মীর থেকেই এসেছে দেখে মনে হচ্ছে, তারা বলছে কি না এই আমাদের মানে ভারত মাতাকে গালাগালি দিচ্ছে, মানে ইন্ডিয়ান আর্মিকে, জওয়ানদেরকে। সে অকথ্য ভাষা, সেই সব ভাষা যারা প্রপার নিটের স্টুডেন্ট তারাই বলতে পারবে, তুমি বলতে পারবো না, বিশেষ করে এই অন্ধভক্তরা আমরা বলতে পারবো না। তাদেরকে গালাগালি দিচ্ছে যারা এই যে জানে যে আর 2 দিন পর পাশ করে তারা ওই সরকারি ড্রেসটা, মেডিকেলের যেই সাদা উর্দিটা পরবে, তারা কিনা পুলিশের সরকারি ড্রেস উর্দি সেটা ছিঁড়ে ফেলে দিচ্ছে, পুলিশদের উপর পাথর ছুটছে, যেটা হতো কাশ্মীরে। হ্যাঁ, মোদিজি আসার পর সেটা বন্ধ হয়ে গেছে। ওই জন্যই তো বলছে মোদি হাটাও দেশ বাঁচাও। মোদি না হাঁটলে কি এই কাজগুলো তারা করতে পারবে? বলো তো কি সুন্দর। ওই জন্যই তো এগুলো একটা প্রপার নিটের পেপার লিগের আন্দোলনের খুব শান্তিপূর্ণ আন্দোলন যেটাকে বলে। আর ওই যে অভিজিৎ দীপকের ওপর একটা স্টুডেন্টের মা কালী মা খেয়েছে, সেটা নিয়ে খুব গায়ে লেগেছে, বলছে ওটা মোদিজির ভক্ত, ওটা মোদিজির অন্ধভক্ত, মোদিজি পাঠিয়েছে। হ্যাঁ তাই, তার ছেলে 720-র মধ্যে 650 নাম্বার পেয়েছে, তার জন্য আবার পেপার যেমনি লিগ হলো তো ক্যান্সেল হলো, তাই তার ছেলে ডিপ্রেশনে চলে যাচ্ছে। সে ভাবলো এটা ছাত্রদের জন্য আন্দোলন, সেখানে যোগ দিই। ও মা, সে ভাবলো এক হলো আর এক। সেখানে গিয়ে দেখছে ভারত মাকে গালাগালি দেওয়া হচ্ছে, আমাদের হিন্দুদের দেবদেবীদেরকে গালাগালি দেওয়া হচ্ছে। সে না যাচ্ছে তাই, সে বলছে না এটা তো কোনো স্টুডেন্টদের নিয়ে আন্দোলন না। হ্যাঁ, এখানে কংগ্রেসের মতো আন্দোলন করছে, সিজিপি ককরোচ জনতা পার্টি তারা তাদের মতো আন্দোলন করছে, আম আদমি পার্টি তারা তাদের মতো আন্দোলন করছে। তখন উনি রেগে গিয়ে ওই অভিজিৎ দীপকে ওই চ্যাংরাটার ওপর দিয়েছে একবারে কালি ছুঁড়ে। তা বলছি মাসিমা, পায়ের জুতোটা থাকিনি, ওই কালিটা মাখিয়েছেন ঠিক আছে, ওই জুতো খুলে ঘা কতক দিতে হতো ওকে, তারপর শোধরাতো। হ্যাঁ হ্যাঁ, যে মানে কি হচ্ছে সেগুলো চোখে পড়ছে না।
আর কি যেটা হচ্ছে না সেটাকে বিশাল করে দেখানো হচ্ছে, বলছে মোদিজি না হাঁটলে এগুলো তো হবে না। তারা আবার বাংলাদেশের মতো পরিস্থিতি ফিরিয়ে পেতে চাইছে, নেপালের মতো পরিস্থিতি ফিরিয়ে পেতে চাইছে। মানে তাদের মানে দাবি মানে মানতে হবে, মোদিজিকে পদত্যাগ করে দিতে হবে, অমিত শাহজিকে পদত্যাগ করে দিতে হবে, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করে দিতে হবে, সে যা বলছে মানে তাই মেনে নিতে হবে। আবার এই যে বড় বড় কথা, হ্যাঁ তা বলি তোমাদের এই কদিন আগে কেরালাতে যে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের যে পেপারটা লিক হলো, সেটা দিয়েও তো মানুষ উচ্চপদস্থ কর্মচারী হয়, তা সেইটা কই চোখে পড়লো না। আর কি করেই চোখে পড়বে, সেখানে ওই যে আমাদের কংগ্রেস সরকার না, বাবা হয়ে কি আর ছেলের বদনাম করতে পারে, বা ছেলে হয়ে কি আর বাবার বদনাম করতে পারে, সেই হয়েছে অবস্থা গো। একদম ওইটা চোখে পড়েনি, পড়বেও না। আর ওই যে বড় বড় কথা, মোদিজি একদম ছাত্রদের কথা ভাবে না, সত্যিই ভাবেন না। তা ভাবলে কি আর যেখানে আগে ছিল 35,000 স্টুডেন্ট মানে বছরে একবার মেডিকেল দিতে পারবে, সেখানে 1,40,000 দিতে পারছে, উনি কি ভেবেছেন? একদম ভাবেননি। যেখানে 200-র কাছাকাছি ছিল মেডিকেল কলেজ, এখন হয়ে গেছে মানে 420-25। ভেবেছেন এটা মেডিকেল স্টুডেন্টের মানে টেস্ট মানে যারা স্টুডেন্ট তাদের কথা? একদম ভাবেননি। উনি যদি ভাবতেন এগুলো মানে কোথা থেকে কোথায় করে দিতেন, তাই না? উনি কি যদি ভাবতেন তাহলে তো আরো কত কিছু করতে পারতেন। একদম ভাবেননি। কি করেই ভাববেন? মোদি না হাঁটলে কি আর এগুলো হয়? মোদিজিকে আগে হাঁটাতে হবে, তারপর এইসব হবে। স্টুডেন্টদের যদি কথা না ভাবতো তাহলে এই কাজগুলো কে করেছে? না মোদিজিই করেছে। কোথায় ছিল 35,000, কোথায় হলো 1,40,000? এগুলো একটু তফাৎগুলো কষতে শেখো। আর যারা এই যে আন্দোলন করছে তারা ওই নিট মানেটা বোঝে না, নিটের প্রপার মানেটা কি আর ওই নিটের ফুল ফর্ম কি সেটা একবার জানতে মানে বলতে বলো দেখিনি, তারপর জানবো যে হ্যাঁ তারা গেছে আহা মানে নিটের পেপার লিক হয়েছে, নিটের আন্দোলনে গেছে ছাত্রছাত্রীদের কথা ভেবে। মানে কত বড়, আর গিয়ে স্লোগান কি সুন্দর তুলেছে, মোদি হাঁটাও দেশ বাঁচাও। হ্যাঁ মোদি হাঁটিয়ে দেশ বাঁচাবে, যে দেশটাই চোরেদের কাছে তুলে দেবে, আমরা চোর লুটে পুটে খেয়ে নিয়ে চলে যাবে। মোদিজি থাকলে তার এগুলো হবে না। কিন্তু এটা একবার ভেবে দেখো, মোদিজির জায়গায় যদি যোগীজি আবার ভুলবশত চলে আসে তখন কি হবে, সেইটা ভেবে তারপর নয় কথা বলো। আর বলছি এত কিছু তো খুব চোখে পড়ছে, আর ওই বিধানসভা লোকসভায় কি হয়েছে সেটা একবার চোখে পড়েছে কি? ওই যে আমাদের কুণাল কাকুকে তো চ্যাংদোলা করে বের করে দিয়েছে। আবার বিধানসভায় উনি লোকসভায় আমাদের কল্যাণ কাকু ওই যে বড় বড় মেয়ে মহিলাদেরকে নিয়ে বেশ করছিল, আবার তারই দলের সদস্যা ছিলেন উনি, দিয়েছেন একদম ঠুকে একদম ওখান থেকে একবারে সাসপেন্ড করে দিয়েছে। এবার নাও ঠেলা সামলাও, দুটো চোর আরো বড় বাদ গেল। এবার দেখো তারা আবার ভারত তো নামুলে গিয়ে নামটা লেখায় কিনা। এই কালকেই যেই মানে এত বড় ঘটনা হলো, হ্যাঁ 21শে জুলাইয়ের তারা সভা করলো, আর যা দেখাচ্ছিল ক্যামেরাটাকে নিয়ে বলছে এই এদিকে জুম করো ওদিকে জুম করো, আজ আর জুম করতে হলো না, ক্যামেরায় যা দেখার অরিজিনাল দেখা গেছে। এইগুলো একটু ভালো করে চোখ দিয়ে দেখো, হ্যাঁ আর কান দিয়ে শোনো। ওই আমাদের অনুব্রত কাকু যেটা বলছেন, কেষ্ট কাকু, যে ওই মাননীয় এতদিন যেটা করেছেন চোখ দিয়ে শুনেছেন কান দিয়ে দেখেছেন, ওইটা করো না, চোখ দিয়ে দেখো কান দিয়ে শোনো, তাহলে কি হচ্ছে আর কি মানে দেখানো হচ্ছে আর অরিজিনালি কি হচ্ছে সেটা তফাৎ ঠিক বুঝতে পারবে। ককরোচ জনতা পার্টি সাবধানে থাকিস, কারণ ময়দানে বজরং দল নেমেছে, হিন্দুত্ববাদী দল নেমেছে। তো তোরা যেটা করছিস সেটা করিস না। আরেকটা জিনিস আমি দেখলাম যে ককরোচ জনতা পার্টিকে সব ডোমিনোজের পিৎজা খাওয়ানো হচ্ছে। কোথা থেকে আসছে এত ফান্ডিং, কোথা থেকে আসছে এত টাকা, সব বুঝি। ঠিক আছে, ককরোচ জনতা পার্টি আপনারা বেশি লাফালাফি করবেন না, কিচ্ছু করতে পারবেন না। মোদিজিকে হারানো অত সোজা না, ঠিক আছে।